পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার পিত সহায়তা আপনাদের অন্তরে বিরাজ করো। প্রয়োজনীরা মিশার প্রারম্ভে এসো আমরা ঈশ্বরের সামনে আর আমাদের প্রতিবেশীদের সামনে আমাদের প্রত্যেকটা অপরাধ অন্যায় কাজ তুলে রাখবো। আমরা সবাই পাপী, এ কথা মনে রেখে আমরা অনুতপ্ত অন্তর নিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করব, যেন আমরা পবিত্র একটা হৃদয় নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। এখন এসব প্রয়োজনীরা আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের গুরুতর দোষে। অতএব কুমারী দুর্না মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাদিকে এবং ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো। পরমেশ্বরেরই লোকে জয়, সরল চিত মানবের শান্তি জগন্ময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র, প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের নিঃসাবনা, পিতার তনয়। ওহে বিশ্ব পাপ হয় করো মার্জনা, ওহে বিশ্ব পাপ হয় শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখা দয়াবান। অভিশ্রিত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে কৃত মহিয়ান। আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময় সকল মানুষেরই তোমার দয়ার স্পর্শ পায়, যারা তোমার কাছে আগে আসে তারা যেমন শেষে আসে, যারা তারাও তেমনি তোমার স্নেহাশ্রয় লাভ করে। এমনি আশ্চর্য তোমার করুণা মিনিত জানাই, আমরা যেন কাছের দূরের সকল মানুষকে তোমার করুণা বাণী শোনাতে পারি। তোমার মতো আমরা যেন দেখতে পাই মানুষের অন্তরটা শুধু পাপে ভরা নয়, তার মধ্যে ভালো কিছু না কিছু আছে।
তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বাধিক রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৫৫ অধ্যায় ৬ থেকে ৯ পদ। ঈশ্বরের যত ভাবনা আর মানুষের যত ভাবনা সে তো এক নয়। ঈশ্বর এই কথা বলছেন। এখন পরমেশ্বরকে যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তাকে পাবার চেষ্টাই করো। তিনি যতক্ষণ কাছেই আছেন ততক্ষণ তাকে ডাকো তোমরা। এখন দুর্জন ত্যাগ করুক তার পথ, অধার্মিক তার যত অপভাবনা। তারা পরমেশ্বরের কাছে ফিরে আসুক, নিশ্চয়ই করুণা করবেন তিনি। ফিরে আসুক আমাদের ঈশ্বরেরই কাছে, কেননা ক্ষমাদানে তিনি যে উদার, পরমেশ্বর নিজেই তো এখন ঘোষণা করছেন। আমার যত ভাবনা আর তোমাদের যত ভাবনা সে তো এক নয়। আমার যত পথ আর তোমাদের যত পথ তাও তো এক নয়। আকাশমণ্ডল যেমন পৃথিবীর উচ্চেই রয়েছে, আমার যত পথ ও তোমাদের যত পথের তুলনায় তেমনই উচ্চতর। আমার যত ভাবনা তোমাদের যত ভাবনার তুলনায় তেমনই উচ্চতর। এই হলো প্রভুর বাণী। সামসঙ্গীত ধুয়ো। প্রভুকে যারা ডাকে প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। ওগো, প্রতিদিন প্রশস্তি করব তোমার, নাম কীর্তন করব তোমার চিরদিন চিরকাল। ঈশ্বর আহা কত মহিয়ান, কত না বন্দনীয় তার মহত্ব, তার তো হয় না পরিমাপ। ধুয়ো। প্রভুকে যারা ডাকে প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। ফিলিপিয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। আমার কাছে বেঁচে থাকা মানেই খ্রিস্ট। প্রিয় ভাই বোনেরা, আমার এই একান্ত আশা ও ভরসাও রয়েছে যে কোনো কিছুতেই লজ্জিত হতে হবে না আমায়। আমার অন্তরে থাকবে এমনই অদম্য সাহস, যার জন্যে খ্রিস্টের মাহাত্ম্য আমার এই আমির মধ্যে এতদিন যেমন বরাবরই প্রকাশ পেয়েছে, আজও তেমনি প্রকাশ পাবে। তা আমার জীবনেই হোক বা মৃত্যুতেই হোক। আসলে আমার বেঁচে থাকা মানেই খ্রিস্ট, আর মরে যাওয়া সে তো একটা লাভ। এই মর্মে বেঁচে থাকলে আমি অবশ্য কিছু সফল কাজ করার সুযোগ পাই। সেই জন্যে কোনটা যে বেছে নেওয়া উচিত তা ভেবে পাচ্ছি না। আমি এখন কি দোটানার মধ্যেই না রয়েছি? আমি তো যেতেই চাই, খ্রিস্টের সঙ্গে থাকতেই চাই, কেননা এ তো শ্রেয়, বহু গুণেই শ্রেয়। অথচ আমার এই মরদেহ নিয়ে থাকাটা কিন্তু তোমাদের জন্যে আরও বেশি প্রয়োজনীয়। এখন তোমরা শুধু খ্রিস্টের মঙ্গল সমাচারের আদর্শেই জীবন যাপন করে যাও।
এই হলো প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মনোপ্রাণ দিয়ে। জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়। মধিরচিত মঙ্গল সমাচার। যিশু একদিন তার শিষ্যদের বললেন, দেখো, স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর খেতে মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে একটা রুপোর টাকা। মজুদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর খেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকায় দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ওহে, তোমরা আমার আঙুর খেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরিই দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙুর খেতে এর মালিক তার নায়েবকে বলল, এবার মজুদের ডাকো। শেষে দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো, আর প্রত্যেককেই একটা করে রুপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে একটা করে রুপোর টাকাই পেল। তাই টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারাদিন চড়া রোদেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি একটা রুপোর টাকাই পাবে। আমার সঙ্গে তো তোমার এই কথা হয়নি। তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি, শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না? নাকি তোমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছ সবার শেষে, তারা একদিন সবার আগেই আসবে। আর যারা এখন রয়েছে সবার আগে, তারা সেদিন যাবে সবার শেষে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা চাইত।
শেষে আমার প্রিয়জনেরা, এই পৃথিবীর সমস্ত কিছুই সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ঈশ্বর। মানুষকে ঈশ্বর জ্ঞান ও বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছিলেন, তাই তাকে বলা হয় গডস ক্রাউন অফ ক্রিয়েশন। কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে সে ঈশ্বরের মতন হওয়ার স্বপ্ন দেখেছিল। সে প্রলোভনে পড়ে যায় এবং ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সে ঈশ্বর হতে পারেনি। সেটাকে কোনোদিন সম্ভব যে মানুষ একদিন ঈশ্বর হবে? না। তাই ঈশ্বরের চিন্তা ভাবনার সঙ্গে মানুষের চিন্তা ভাবনা বা পরিকল্পনা কোনোদিনই মিলবে না। তাই আজকে প্রথম পাঠে শুনলাম প্রবক্তা ঈশায়া গ্রন্থ থেকে। ভগবান বলছেন, আমার যত ভাবনা আর তোমাদের যত ভাবনা সে তো এক নয়। ঈশ্বর করুণাময়, ক্ষমাদানে তিনি উদার। মানুষ সেটা বুঝতে পারে না, তাই নানা প্রকার প্রশ্ন জাগে তার মনের মধ্যে। আজকের মঙ্গল সমাচারে একটি অস্বাভাবিক উপমা কাহিনী শুনলাম। যিশু এই উপমা কাহিনী দ্বারা একটি উদাহরণ তুলে ধরেছেন। জমিদার তার আঙুর খেতে বিভিন্ন সময়ে কাজ করার জন্য লোকদের নিয়োগ করেছিলেন। তাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে তাদেরকে একটি করে রূপোর মুদ্রা দেওয়া হবে। কিন্তু জানি উপমার কাহিনী শেষে কি ঘটনা ঘটল। জমিদার যখন তাদেরকে দেখে এক এক করে দিতে লাগলেন তাদের মজুরি, তাদের ন্যায্য মজুরি, তিনি আরম্ভ করলেন যে মোটামুটি 1 ঘন্টাখানেক কাজ করেছিল, শেষের দিকে যে এসেছিল তাকে একটি রূপোর মুদ্রা দেওয়া হয়। তারপর যে 2 ঘন্টা ধরে কাজ করেছিল তাকেও একই, 3 ঘন্টা ধরে তাকেও একই পরিমাণে দেওয়া হয়। কিন্তু যে প্রথমে নিয়োগ করেছিল সে ভাবছে হয়তো তাকে আরও কিছু দেওয়া হবে, কারণ সে প্রায় 8 ঘন্টা ধরে কাজ করেছিল, তার কি মজুরি একটি রূপোর মুদ্রা হবে? তাই দেখছি তাকেও কিন্তু একটি রূপোর মুদ্রা দেওয়া হয়। সে রেগে যায় এবং বলে, এই কী রকমের আচরণ মনিবের? আমাদের বাড়িতে যদি কেউ কাজ করতে আসে, যদি একজন ব্যক্তি 1 ঘন্টা ধরে কাজ করে, যদি একজন 5 ঘন্টা ধরে, আরেকজন যদি 8 ঘন্টা ধরে কাজ করে, তাদেরকে আমরা একই পরিমাণ টাকা দেব? আমাদের বিচারে কি বলে? আমরা একই মজুরি তাদেরকে দেব না? মনে হয় না। তাদেরকে আমরা ন্যায্য মজুরি তাই দেব। যে অল্প সময় কাজ করেছে তাকে অল্প, যে বেশি সময় তাকে আরও বেশি। কিন্তু এই উপমার কাহিনীটি, তাই বললাম, একটি অবাস্তব কাহিনীর মতন মনে হয়। কিন্তু এই কাহিনীর মধ্যে দিয়ে যিশু আমাদের বলতে চান যে ঈশ্বর দয়া, উদারতা
ও ন্যায়ের কোনো তুলনা থাকে না। তিনি মানুষের মতো সবাইকে বিচার করেন না। যারা মানুষের চোখে পাপী ও ঈশ্বরের দয়া ও করুণা পাওয়ার অযোগ্য, তাদের তিনি স্নেহ ও ভালোবাসা দিয়ে নিজের বুকে টেনে নেন। কয়েকটি কথা চিন্তা করা উচিত, সেটা হচ্ছে যিশু বলতে চান সবার সমান অধিকার বা মূল্য আছে, সুযোগ সবার জন্য। পাপী ও করগ্রাহকদের প্রতি যিশুর অসীম দয়া ও করুণা। তাই আমরা বাইবেলে আরো অনেক ঘটনা দেখি, এরকম করগ্রাহক মতির কাহিনী, জাকিরসুর কাহিনী, মারিয়া মাগদালেনের কাহিনী, আরো অনেক। এগুলি দিয়ে তিনি আমাদের বলতে চেয়েছিলেন যে ঈশ্বরের করুণা দয়া অসীম। আমরা যেভাবে বিচার বিবেচনা করি সেইভাবে ঈশ্বরের বিচার বিবেচনা হয় না বা করেন না। স্বর্গমত স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশীভূত হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিত হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুদ্ধান করলেন এবং তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতদের বিচার করিতে তিনি পুনরাগমন করবেন। আমি পবিত্র আত্মার বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তজনের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রয়োজনীয় এসো আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, যিনি তার পুত্রকে জগতে পাঠিয়েছেন আমাদের তার রক্ষাক্ষেত্রে আহ্বান করতে। এখন আমরা পরপর আবেদন রেখে একসঙ্গে বলি, হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। আমাদের পূর্ণ পিতা, আমাদের বিশপ, অন্যান্য বিশপ, সকল পুরোহিত, ধর্মপ্রতি এবং ধর্ম প্রচারকগণ যেন ঈশ্বরের রাজ্য স্থাপনে অক্লান্ত পরিশ্রম করে বাণী ও আদর্শের মধ্য দিয়ে খ্রিস্ট ভক্তদের যত্ন নিতে পারেন, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। আমাদের খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য প্রার্থনা করি, আমরা যেন সাধু পলের পরামর্শ অনুসারে আমাদের জীবনে খ্রিস্টীয় সুসমাচার যাবতীয় বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। হে প্রভু, একে অপরের জন্য প্রার্থনা করি, ঈশ্বরের রক্ষাক্ষেত্রের কাজ আমরা কত অনুপযুক্ত তা যেন দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে সচেতন হই এবং বিশ্বপিতার জন্য সংগ্রাম করতে পারি। হে প্রভু,
হে প্রভু আমাদের প্রতি সাড়া দাও। একে অপরের জন্য প্রার্থনা করি। ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রের কাজ আমরা কত অনুপযুক্ত তা যেন দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে সচেতন হই এবং বিশ্ব পিতার জন্য সংগ্রাম করি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। যে সমস্ত যুবক যুবতী ঈশ্বরের রাজ্য থেকে দূরে সরে গেছে তারা যেন খ্রিস্টের রাজ্যে প্রবেশের নিমন্ত্রণ গ্রহণ করতে পারে। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। প্রভুর ক্ষেত্রে আমরা কর্মচারী হিসাবে প্রাপ্ত। তার অসীম দয়ায় কাজকর্ম করি, যার পারিতোষিক তিনি দেবেন। বেশি কম করে করলেও আমরা তার কাজ করে থাকি। আধ্যাত্মিক কাজ আমাদের তা যেন উপযুক্তভাবে সম্পন্ন করতে পারি। তার জন্য তোমার খ্রিস্টজাগের কালে তা করতে পারি। হে প্রভু আমাকে সাড়া দাও। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা, তোমার রাজ্যে আমাদের কাজ করতে আহ্বান করেছ বলে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সেবা কাজের আনন্দে আমাদের হৃদয় পূর্ণ করে তোলো। আমাদের জীবন সন্ধ্যা পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকতে দাও, যেন স্বর্গে তোমার পুরস্কার লাভ করতে পারি। এই প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু তোমার চরণে অর্পণ করি মোর দান। প্রভু তোমার চরণে অর্পণ করি মোর দান। আশীষ করো এই দান আমাদের মনোপ্রাণ। আশীষ করো এই দান আমাদের মনোপ্রাণ। হৃদয় মাঝে ডাকি তোমারে গ্রহণ করো মোর দান। হৃদয় মাঝে ডাকি তোমারে গ্রহণ করো মোর দান। প্রভু তোমার চরণে অর্পণ করি মোর দান। প্রভু তোমার চরণে অর্পণ করি মোর দান। অর্পণ করি মোর দান। অর্পণ করি মোর দান। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতার কাছে গ্রহণীয় হয়। এবং আমাদের সমগ্র পূর্ণমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ গ্রহণ করুন। হে পরমেশ্বর, প্রসন্ন হয়ে গ্রহণ করো আমাদের এই যজ্ঞ নৈবেদ্য। গভীর বিশ্বাস ও ভক্তির সঙ্গে আমরা এই যে যোগানুষ্ঠান সম্পূর্ণ করতে চলেছি, তোমার আশীর্বাদে আমরা যেন তার শাশ্বত ফল লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। প্রভুর দিকে মনপ্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বকালে সর্বস্থানে তোমার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তিনি তোমার সেই পরম বাণী, যার দ্বারা তুমি সমস্ত সৃষ্টি করেছ,
তাকে তুমি আমাদের পবিত্র রূপে পাঠিয়েছ, যাতে তিনি পাপের দাসত্ব থেকে আমাদের বিমুক্ত করে তোলেন। পবিত্র আত্মার প্রভাবে মানব দেহ ধারণ করে তিনি ধন্যকুমারী মারিয়ার গর্ভে জন্ম নিলেন। তোমার ইচ্ছা পূরণ করিতে, তোমারই জন্য এক পুণ্য জনমণ্ডলীকে সংগৃহীত করিতে তিনি ক্রুশে বহু প্রসারিত করে মরণ যন্ত্রণা ভোগ করলেন। মৃত্যুবরণ করে তিনি মৃত্যুকে জয় করলেন। পুনরুদ্ধান করে মোর জীবনের পথ অপারিত করলেন। তাই সকল স্বর্গদূত ও সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত তোমার মহিমা কীর্তন করি। পুণ্য 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 বিশ্বমণ্ডলীয় অধীশ্বর স্বর্গমর দেবা, তোমার মহিমা প্রকাশ লোকে উঠুক যতনি হে। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য, লোকে উঠুক যতনি হে। সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এ অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এ মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এক অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবে নিয়ে বিনীত করি, এই খ্রিস্ট জগভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভুবন বিস্তৃত তোমার ভক্ত মনকে স্মরণ রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল থমাস এবং অন্যান্য মনোতমূল সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়াপ ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, আমাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমুখের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমার সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তা পুণ্যশের স্বামী ধন্য জোসেফ, ধন্য পেয়ে দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাঁদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি,
তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। యేసు আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে আমরা গভীর বিশ্বাসে ও প্রার্থনা উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মূর্তিও পূর্ণ হোক। আমাদের দৈনিক আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণ করতে যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এক কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসে প্রদৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তির একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাবহর ঈশ্বরের মেয়ে শাবক, তোমার প্রতি সদয় হোক। হে বিশ্ব পাবহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমি নিরাময় হয়ে উঠব। Jesus, come to us, lead us to your light. Jesus, be with us, for we need you. Lord, we come before you. Listen to our prayer. Fill us all with hope and your love. Jesus, come to us, lead us to your light. Jesus, be
এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার বিনতি জানাই, তোমার প্রসাদের পুণ্য শক্তি আমাদের অন্তরে দিনে দিনে বিভাসিত হোক। এই দিব্য প্রসাদ গ্রহণ করে যে মুক্তির আস্বাদ আমরা পেলাম, সেই মুক্তি যেন একদিন পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক।